নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। Xiaomi থেকে আলাদা হওয়া Redmi তাদের দ্বিতীয় স্মার্টফোন Redmi Note 7 Pro লঞ্চ করেছে। Redmi Note 7 থেকে Redmi Note 7 Pro এর কতটুকু আপগ্রেড হয়েছে তাই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আনবক্সিং করব Redmi Note 7 Pro এবং এতে থাকা নতুন নতুন ফিচার্স এবং কতটুকু আপগ্রেড হয়েছে Redmi Note 7 থেকে Redmi Note 7 Pro তাই নিয়ে আজকে টোটাল এই ভিডিওতে আলোচনা করব। বলতে পারেন ছোটখাটো একটি রিভিউ হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড। তো এই হচ্ছে Redmi Note 7 Pro এর অফিসিয়াল বক্স এবং এটা দেখতে প্রায় Redmi Note 7 এর মতোই। এটি হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, কোনো চাইনিজ ভার্সন নয়। তো দেখা যাক বক্সটি খুললে কি পাওয়া যায়। বক্সের ভেতরে রয়েছে যে প্রথমে একটি প্যাকেজিং এবং এর পরে রয়েছে Redmi Note 7 Pro ডিভাইসটি। এটি হচ্ছে ব্ল্যাক কালারে। ভিতরে রয়েছে একটি 10 ওয়াটের চার্জার, ফাস্ট চার্জার নয়, এবং এর সাথে রয়েছে USB Type-C কেবল। তো আর বক্সের মধ্যে যে আরেকটা বক্স দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে একটি ব্ল্যাক কালারের ব্যাক কভার। তো এই ছিল আনবক্সিং। এবার কথা বলা যাক এর স্পেসিফিকেশন সম্পর্কে। ডিসপ্লে সেকশনে এতে রয়েছে 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ। এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9 এবং এতে দেওয়া হয়েছে 2.5D কার্ভ গ্লাস এবং প্রোটেকশনের দিক থেকে দেওয়া হয়েছে কর্নিং গোরিবার গ্লাস 5 এর প্রোটেকশন। ফ্রন্টে থাকা ওয়াটার ড্রপ নচের মধ্যে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা এবং তার উপরেই দেওয়া হয়েছে স্পিকার গ্রিলস এবং স্পিকারের মধ্যেই ছোট্ট একটি এলইডি নোটিফিকেশন লাইটও দেওয়া হয়েছে। এছাড়াও এর রাইট কর্নারে রয়েছে ভলিউম রকার্স এবং লক বাটন। এছাড়াও তার নিচে দেওয়া হয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিলস এবং ব্যাক প্যানেলে এর গ্রেডিয়েন্ট কালার রয়েছে, ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং টপ পজিশনে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক উইথ আয়ার ব্লাস্টার। এছাড়াও এতে দেওয়া হয়েছে হাইব্রিড সিম স্লট, যাতে এর দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা পাশাপাশি একটি সিম একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবার কথা বলবো এর স্পেসিফিকেশন সম্পর্কে। Redmi Note 7 Pro তে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 675 একটি প্রসেসর। এই প্রসেসরটি হচ্ছে 11 ন্যানোমিটারে তৈরি করা এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। যেখানে Redmi Note 7 এ দেওয়া হয়েছিল স্ন্যাপড্রাগনের 660, তো Redmi Note 7 Pro এ ব্যবহার করা স্ন্যাপড্রাগনের 675 এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 660 চাইতে অনেক পাওয়ারফুল। তাই এখানে গেমিং বা আদার সব ধরনের মাল্টিটাস্কিং এ অনেক বেটার পারফরম্যান্স পাওয়া যাবে Redmi Note 7 থেকে। এই প্রসেসরটি কুইক চার্জ 4.0 সাপোর্টেড হওয়ায় এই ফোনে থাকা 4000 mAh এর বিগ ব্যাটারিটিকে খুব দ্রুত চার্জ করা যাবে। তবে এই ফোনটির সাথে বক্সে দেওয়া চার্জারটি হচ্ছে একটি 10 ওয়াটের চার্জার। এটি কোনো ফাস্ট চার্জার নয়। আপনি যদি ফাস্ট চার্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাজার থেকে একটি কুইক চার্জ 3 পয়েন্ট বা 4 পয়েন্ট সাপোর্টেড একটি অ্যাডাপ্টার কিনে নিতে হবে। এছাড়াও এতে থাকছে 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং 6GB র্যাম 128GB স্টোরেজের দুটি আলাদা ভেরিয়েন্ট। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এতে থাকবে Android 9 Pie উইথ MIUI 10। এছাড়াও এই ফোনটি AI বেসড হওয়ায় ফেস আনলকের পাশাপাশি এতে সব ধরনের সেন্সর দেওয়া হয়েছে। তো এইবার কথা বলবো এর ক্যামেরার কোয়ালিটি সম্পর্কে। Redmi Note 7 Pro এর ফ্রন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা এবং এর পেছনে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা। পেছনে ব্যবহার করা এই দুটি ক্যামেরার মধ্যে প্রথমটি হচ্ছে 48 মেগাপিক্সেলের সোনির IMX586 সেন্সরযুক্ত একটি ক্যামেরা এবং দ্বিতীয়টি হচ্ছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরযুক্ত ক্যামেরা। এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা সত্ত্বেও এই ফোনটিতে ডিফল্টভাবে আপনারা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি অপশন। এছাড়া যদি আপনি 48 মেগাপিক্সেলের ছবি পেতে চান তাহলে অবশ্যই ক্যামেরা সেকশনের এর প্রো মোডে চলে যেতে হবে, যা Redmi Note 7 এও একই রকম ছিল। তবে এখানে Redmi Note 7 এ ব্যবহার করা যে লেন্সটি ছিল বা সেন্সরটি ছিল স্যামসাং এর GM1 সেন্সর, এইখানে তারা 48 মেগাপিক্সেলের সোনির IMX586 সেন্সর ব্যবহার করেছে Redmi Note 7 Pro এ, যার ফলে এই সোনির IMX586 সেন্সরটির ফলে আপনারা 48 মেগাপিক্সেলের এই ছবিটির মধ্যে খুবই ভালো পরিমাণে ডিটেল পাবেন, যা Redmi Note 7 এর ছবির কোয়ালিটির চাইতে আরও ভালো পরিমাণে ডিটেল পাবেন। আপনারা যদি Redmi Note 7 Pro এর এই সোনির IMX586 সেন্সরযুক্ত ছবি দেখেন বা জুম করেন তাহলে সহজে ফাটবে না। এটি 12 মেগাপিক্সেলের আউটপুট দিলেও Redmi Note 7 এর পিকচারের চাইতে আরও বেটার কোয়ালিটির ছবি প্রোভাইড করবে, কারণ Redmi Note 7 এ ব্যবহার করা স্যামসাং এর GM1 সেন্সরটির থেকে Redmi Note 7 Pro এ ব্যবহার করা সোনির IMX586 সেন্সরটি হচ্ছে খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো মানের একটি
সেন্সর, যার ফলে রেডমি নোট 7 থেকে রেডমি নোট 7 প্রো এর 48 মেগাপিক্সেলের ছবিগুলো ভালো ডিটেলসের পাবেন। আর এতে থাকা দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যুক্ত ক্যামেরা, যার মাধ্যমে খুব সুন্দর সুন্দর বোকে মোড যুক্ত ছবি তুলতে পারবেন। অর্থাৎ আপনারা ডিএসএলআর এর মতো ব্লার যুক্ত ছবি তোলার জন্য আপনার ওই 5 মেগাপিক্সেলের সেন্সরটি কাজ করবে। এছাড়াও এই ফোনটির ক্যামেরা সেকশনে সকল ধরনের এআই মোড বা বিউটি মোড, সব ধরনের মোডই থাকবে, ফিচার্স দেওয়া থাকবে। এটি এআই চিপসেট হয়, এতে মিসিং থাকবে না ক্যামেরা সেকশনে কোনো প্রকারের এআই বা বিউটি মোড। আর এর পেছনের প্রাইমারি ক্যামেরাটি দিয়ে 30 এফপিএস এ 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্লো মোশন ভিডিও রেকর্ডিং করতে পারবেন 720p রেজুলেশনে। তো বর্তমানে ইন্ডিয়ার বাজারে রেডমি নোট 7 প্রো এর 464 ভার্সনের প্রাইস ধরা হয়েছে 13,999 রুপি এবং এর 128GB ভার্সনের প্রাইস ধরা হয়েছে 16,999 রুপি। 13 মার্চ অফিসিয়ালভাবে ইন্ডিয়ার বাজারে রেডমি নোট 7 প্রো সেল করার জন্য লঞ্চ করা হবে। তো দেখা যাক, এই প্রাইজের মধ্যে ইন্ডিয়ার বাজারে তো লঞ্চ হয়ে যাবে 13 তারিখ। তো দেখা যাক যে আগামী কত দিনের মধ্যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে প্রবেশ করে এই রেডমি নোট 7 প্রো। আশা করছি এই মাসের মধ্যেই অথবা এপ্রিলের শুরুর দিকেই রেডমি নোট 7 প্রো বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। তবে 13 তারিখে যেহেতু লঞ্চ হচ্ছে, এর এক সপ্তাহ পরেই হয়তো বা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। প্রথম অবস্থায় যারা রেডমি নোট 7 প্রোটি এই আনঅফিসিয়ালভাবে কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই কিছু টাকা বেশি তো গুনতেই হবে। যেমন রেডমি নোট 7 প্রো এর 14,000 রুপির যে ভার্সনটি, এই ফোনটি হয়তো বা বাংলাদেশে প্রবেশ করলে 20 থেকে 22,000-এর মধ্যে পাওয়া যাবে আনঅফিসিয়ালভাবে। তো এই ছিল রেডমি নোট 7 প্রো এর একটি কুইক আনবক্সিং এবং রিভিউ ভিডিও। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে। যদি আপনার কাছে ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এবং আগামীতে আমি নিয়ে আসতে চলেছি একটি রেডমি নোট 7 প্রো ভার্সেস স্যামসাং গ্যালাক্সি M30-র একটি ভিডিও। তো ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। So goodbye, see you in the next one.